বউ সর্বসাকুল্যে 1.5 হাত। কয় হাত? শাশুড়ি দিছে পানি আনতে, কলস হচ্ছে 1.25 হাত। কলসের কান্দা যেখানে ঠেকছে, বামন বউয়ের নাক সেখানে ঠেকছে। পানি ভরতেছে, কদ্দুর পানিগুলো দেখতে বারবার উকি দেয়, নাক ফুলটা ছুটে গেছে। 1.5 হাতের বউ 1.25 হাতের কলস হাত ভিতরে দিচ্ছে, নাক ফুল খুঁজতেছে। এটা কতদিন লাগবে তলায় হাত যেতে? শাশুড়ি ডাক দিচ্ছে, বৌমা দেরি কেন? বলে নাক ফুলটা পাচ্ছি না। কোথায়? বলে কলসের মধ্যে। তো বলে তো খোঁজো, খুঁজে পাই না তো। তলায় খুঁজো। আল্লাহ হেদায়েত করুক, তোমাদের দেশে কলসে তলাই নাই। তলা আছে না নাই? যে সব লামাযহাবী আহলে হাদিস দাবিদাররা বলে কোরআন হাদিসে মিলাদ কিয়াম নাই, নামাজের পর মুনাজাত নাই, মাযহাব বলতে কিছু নাই, পীরি মুরিদি নাই, আমি বলি তারা কোরআন হাদিসের তলা খুঁজে পায় না। যদি খুঁজে পেতে চাও তো বন্ধুরা আমি প্রস্তুত আছি, আসো, তারিখ করো। মিনিস্টার থাকবে, এমপি আছে, এমপি সাহেব থাকবেন, প্রশাসন থাকবে। কি কি বিষয় কোরআন হাদিস থেকে খুঁজে দিতে হবে প্রত্যেকটা ইনশাআল্লাহ খুঁজে দিব। তারপরও এলাকার মধ্যে সুন্নিয়তের বিরুদ্ধে, হানাফি মাযহাবের বিরুদ্ধে, মুহাদ্দিসদের বিরুদ্ধে, হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে লামাযহাবীদের একটি এজেন্ডাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। না না, রাজি আছে? মিলাদের ব্যাপারে আমি কোনো কথাই বলবো না। মিলাদের নামে পরিচ্ছেদই আছে, বাবু জিক্রি মৌলিদুল মুস্তাফা। দালাইলুন নুবুওয়াতে একটা না 6টা পরিচ্ছেদ। সিয়াসিত্তার প্রসিদ্ধ কিতাব তিরমিজি 2য় খণ্ডের 204 পৃষ্ঠায় মিলাদের উপর পরিচ্ছেদ আছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী। আমি আমার ক্ষুদ্র জীবনে মিলাদের উপর 14টা পরিচ্ছেদ খুঁজে পেয়েছি। আপনি বলেন যে বিষয়ে হাদিসে পরিচ্ছেদ আছে এতগুলো, সেই মিলাদের ব্যাপারে হাদিস আছে কত শত? কথা বলে না, কথা বলে না। মিলাদ অস্বীকার করার উপায় আছে? কিয়ামের কথাটা আমি পরে আসতেছি, সেটা আমি হাদিস থেকে দলিল দেব একটু পরে। আগে লামাযহাবীদের আকীদা কি আছে আমি একটু পোস্টমর্টেম করতেছি। কথা বুঝতে পারছেন? ওদের সাথে আমাদের আমলের দ্বন্দ্ব না, ওদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, দালাইলুন নুবুওয়াত 1ম খণ্ডের 90 পৃষ্ঠা, পরিচ্ছেদের নাম বাবু জিক্রি মৌলিদুল মুস্তাফা। সেখানে এসেছে হযরতে আব্দুল্লাহ, নূর নবীজির পিতা, বিয়ের আগে একদিন কাবাগরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মক্কার কতগুলি সুন্দরী যুবতী মেয়ে কাবার সামনে বসে আড্ডা দিচ্ছিল। তখন পর্দা ছিল না, কারণ তখন তো ইসলামই ছিল না, আবার পর্দা থাকবে কি? কথা বুঝতেছেন ভাইয়েরা আমার? হযরত, আপনারা আপোষে কথা বলবেন না ভাইয়েরা আমার, হযরত আব্দুল্লাহ হেঁটে যাচ্ছিলেন। যুবতী মেয়েদের দিকে এক বুড়ি মহিলা লক্ষ্য করে বললেন, ইয়া নিসা কুরাইশ আইয়াতুকুন্না তাতাযাওয়াজু হাযাল ফাতা। হে কুরাইশ যুবতীরা, তোমাদের মধ্যে এমন কে আছো যুবক আব্দুল্লাহর কাছে বিয়ে বসবে? যুবতীরা বলল, আব্দুল্লাহর মধ্যে এমন কি আছে বিয়ে বসলে আমরা ধন্য হব? মহিলাটি বলল, ভালো করে আব্দুল্লাহর কপালের দিকে তাকায় দেখো, ইন্না বাইনা আইনাইহি নূরা। আব্দুল্লাহর 2 চোখের মাঝখানে নূর দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পর হযরত আব্দুল্লাহর বিয়ে হলো মা মেনার সাথে। বিয়ের পর আর কোনদিন আব্দুল্লাহর কপালে নূর দেখা যায় নাই, কারণ আব্দুল্লাহর কপালে সেই নূরটাই ছিল নূরে মুহাম্মাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আমরা বিশ্বাস করি। কথা বুঝতে পারছেন? এই ব্যাপারে অসংখ্য হাদিস আমার আছে, ইন্টারনেটে সার্চ করবেন, নূরে, ইউটিউবে নূরে মুহাম্মাদী, ডক্টর মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। নূরের ব্যাপারে সহিহ হাদিস কি কি আছে আমি সেখানে তুলে ধরেছি। অথবা আমাদের বিশ্বাস নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে তিনি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত
সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ যারা বলবে তারা কাফের হয়ে যাবে। আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তুলনা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর। সেজন্য রাসূলুল্লাহর একটা নাম হচ্ছে নূরে মুজাসসাম। বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসরা রাসূলুল্লাহর নূরকে বিশ্বাস করে না। 3, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোরআন হাদিসের আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস, ঠিক কিনা বলেন? লামা সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী এই কথা বিশ্বাস করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী এটাই ছিল সাহাবায়ে কেরামের বিশ্বাস। এটা ইজমায়ে উম্মত। এই বিশ্বাস লামা সাহাবীদের নাই। সেজন্য আমরা তাদেরকে বাতিল আকীদার অনুসারী মনে করে থাকি, ঠিক কিনা বলেন? আমার রাসূল যে হায়াতুন নবী তাতে সন্দেহ আছে? আমাদের কোনো দলিল লাগবে? কোনো দলিল লাগবে না। তারপরে একটা দলিল দেই, যদি লামাযহাবী থাকে আল্লাহ যেন হেদায়েত করেন। সহিহ মুসলিম, তারা হাদিস মানে শুধু দুইটা, বুখারী আর মুসলিম। সহিহুল মুসলিম, মাকতাবাতুর রাশাদ, সৌদি আরব রিয়াদের ছাপ, 2য় খণ্ড 610 পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূলের সাথ করেছেন, মারারতু আলা মূসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসীবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরি। বলেন সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজ থেকে 1500 বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসের দিকে গেলেন, আল্লাহ রাসূল বলেন, আমি যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে চললাম, মিশরের লাল উপত্যকায় পৌঁছার পরে আমি দেখলাম মুসা তার কবরে দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন, মরা মানুষ নামাজ পড়তে পারে? কথা বলেন, নামাজ পড়তে পারে? আচ্ছা, বসে বসে এক কথা, শুয়ে শুয়ে এক কথা, বসে বসে এক কথা, তাও না, দাঁড়ায় দাঁড়ায়। তাহলে নবী মুসা তার কবরে মরা না জিন্দা? আপনাদের কাছে আমার প্রশ্ন, মুসা যদি হায়াতুন নবী হয়, ঈসা যদি হায়াতুন নবী হয়, দাউদ যদি হায়াতুন নবী হয়, সুলেমান যদি হায়াতুন নবী হয়, যিনি মুসারও নবী ঈসারও নবী, 1 লক্ষের উপর নবীগণের নবী, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হায়াতুন নবী, তাতে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না, ঠিক না বলেন? এই জন্য বলি লামাযহাবীদের আকীদার মধ্যে ত্রুটি আছে, ঠিক না বলেন? অতএব লামাযহাব একটি পথভ্রষ্ট দল। তাদের আকীদা সুন্নত মোতাবেক নয়, তারা হাদিসকেও মানে না। হাজার হাজার হাদিসকে অস্বীকার করার কারণে লামাযহাবীগণ মুসলমান থেকেই বের হয়ে গেছে। তারা বলে বুখারী আর মুসলিম ছাড়া কোনো হাদিস আমরা বিশ্বাস করি না, বলে না? এবার আসেন, বুখারী মুসলিম ছাড়া কেউ যদি বলে আর কোন হাদিস আমি বিশ্বাস করি না, সে কাফের হয়ে যাবে। তার কারণ হচ্ছে ইজমায়ে উম্মত, মুতাওয়াতির হাদিসের অস্বীকারী কাফের। দুনিয়ার সমস্ত মুহাদ্দিস একমত, ইবনে মাজাহ হাদিসের কিতাবে 19 খানা মুতাওয়াতির হাদিস আছে। যে বলবে বুখারী মুসলিম ছাড়া কোনো হাদিস মানি না, সে তো অন্তত ইবনে মাজাহর 19টা হাদিসকে অস্বীকার করে বেঈমান হয়ে গেছে, ঠিক না বলেন? ইমাম বুখারী নিজেই বলেছেন, আমি 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছি, যাচাই বাছাই করে 2 লক্ষ হাদিস পেয়েছি। 2 লক্ষ থেকে উসুলে হাদিসের কোষ্ঠী পাথরে যাচাই করে দেখলাম 1 লক্ষ হাদিস সম্পূর্ণ বিশুদ্ধ। কে বললেন? ইমাম বুখারী তার তারিখে সগীরে বলেছেন। ইমাম বুখারী নিজে বললেন, আমি 1 লক্ষ হাদিস পেলাম একেবারে বিশুদ্ধ, যা আসাহুল আসানিদ, আসাহুল আসানিদ, আসাহুল আসানিদ, একেবারেই সহিহ। আপনারা বলেন বুখারী 1 লক্ষ সহিহ হাদিস পেলেন, কিন্তু বর্তমান বুখারী শরীফে তিনি কয়টা হাদিস সংকলন করছেন? বিত্তাকরার, বেগায়ের তাকরার 4000 হাদিস, বিত্তাকরার 7563 হাদিস, তালিক হাদিস সহ 9000 এর কিছু বেশি হাদিস। তার মানে 1 লক্ষ হাদিস তিনি পেলেন সহিহ, তারপর তার বুখারীতে 10,000 হাদিসও তিনি আনলেন না, কারণ বড় হয়ে যাবে এই জন্যে। তো বুখারীর বাবা বাকি 90,000 সহিহ হাদিস কোথায়?
কথা বলেন। মনে করলাম সহিহ মুসলিমে আছে বাকিগুলো, সহিহ মুসলিমেও তো 10,000 হাদিস নাই, তাও তো রয়ে যায় বুখারীর পাওয়া আরো 80,000 সহিহ হাদিস। কথা বলে না। তাহলে যে ব্যক্তি বলবে বুখারী মুসলিম ছাড়া কোনো হাদিস আমরা মানি না, বুখারীর পাওয়া বাকি 80,000 সহিহ হাদিস অস্বীকার করার কারণে সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অতএব লামাযহাবীরা স্বঘোষিত বেঈমান। তারা নিজেরাই ঘোষণা দিচ্ছে যে বুখারী মুসলিম ছাড়া বাকি 85 থেকে 85,000 হাদিসই তারা মানতেছে না। ঠিক কিনা বলে? প্রিয় সুধী, এবার আসেন আবার পূর্বের কথায় ফিরে যাই। আমরা আহলে সুন্নাত, আহলে হাদিস নই। আমরা যারা আহলে সুন্নাত তারা প্রত্যেকটা হাদিসকে বিশ্বাস করি, কিন্তু আমল করি শুধু সুন্নাত। কারণ প্রত্যেকটা হাদিস বিশ্বাস করা যায়, আমল করা যায় না। যেমন হাদিসের মধ্যে এমন অনেক হাদিস আছে মানসুখ করে দেওয়া হয়েছে, মানসুখ, রহিত। যেটা রহিত করে দেওয়া হয়েছে সেটা হাদিস, হাদিস হিসেবে বিশ্বাস করতে হবে, কিন্তু আমল করতে হবে নাসেখ হাদিস। কোনটা? কথা বলে না। আমি কয়েকটা উদাহরণ দিতে চাই, নাসেখ মানসুখ হাদিস আর সুন্নতের উদাহরণ দিব। তাহলে ইনশাআল্লাহ লামাযহাবীদের থলের বিড়াল বের হয়ে যাবে। আমরা নামাজে একবার হাত তুলি, কয়বার? আর লামাযহাবীরা বারবার। ঠিক কিনা? করে কিনা? ভালো করে বুঝেন। রাফউল ইয়াদাইন, বারবার হাত তোলার হাদিস বুখারী শরীফে আছে। সালেম বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর থেকে। হাদিসটি সহিহ। হাদিসটি কি? এদিক তাকান। হাদিসটি কি? আমরা সেটাকে রফে ইয়াদাইনের হাদিসকে আমরা সহিহ হাদিস বলে বিশ্বাস করি, কিন্তু আমল করি না। কেন করি না? তার জবাব। আমরা যে হাদিসে আমল করি, রফে ইয়াদাইন করি না, সেটাও হাদিস। রফে ইয়াদাইন করার ব্যাপারে সেটাও হাদিস, না করার ব্যাপারে সেটাও হাদিস। পার্থক্য হলো রফে ইয়াদাইন করার ব্যাপারে হাদিসটাকে মানসুখ করে দেওয়া হয়েছে, রহিত করে দেওয়া হয়েছে, আর রফে ইয়াদাইন না করার হাদিসটা নাসেখ। এটা কি? ভালো করে বুঝেন, আমি একটু সহজে বুঝাচ্ছি। এগুলো তো মাদ্রাসায় হাদিসের ডিপার্টমেন্টে যারা পড়ে তাদের দার্স, আপনারা বুঝবেন না, তাও আমি সহজ করে বুঝাবার চেষ্টা করছি। ইসলামের প্রাথমিক অবস্থায় আল্লাহ রাসূল নির্দেশ করেছিলেন, তোমরা নামাজে তাকবীর তাহরিমায় রুকুতে যাওয়ার আগে, রুকুতে উঠার পর, সাজদায় যাওয়ার আগে হাত উঠাও। কি করো? যখন আল্লাহ নির্দেশ করলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে ধীর স্থির চিত্তে দাঁড়াও, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, নামাজে একবার হাত তুলবা, বারবার আর হাত তোলার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। হাত আর তোলার দরকার নাই। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আশারাতুন মান শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, সেই 10 জন মহান ব্যক্তি যাদের, যে 10 জনকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেহেশতের সুসংবাদ দিয়েছেন, সেই আশারায়ে মুবাশশারার 10 জনের পিছনে আমি নামাজ পড়েছি। তাদের কোনো একদিন একজনকে আমি তাকবীর তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত উঠাইতে দেখি নাই। আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করলেন, আশারা মুবাশশারার 10 জনের পিছনে আমি নামাজ পড়ছি, আশারা মুবাশশারার একজনও তাকবীরে তাহরিমায় একবার হাত উঠানো ছাড়া দ্বিতীয়বার হাত উঠায় নাই। তাহলে রফে ইয়াদাইনের হাদিস বর্ণনা করলেন আব্দুল্লাহ ইবনে ওমর, আর হাত না তোলার হাদিস বর্ণনা করলেন আব্দুল্লাহ বিন আব্বাস। দোনোটাই সহিহ হাদিস। কোনটায় আমল করব? হাদিস হিসেবে দোনোটা বিশ্বাস করতে হবে, এখন আমল করবেন কোনটা? প্রশ্ন আসে কিনা? যারা উসুলে হাদিস লিখছেন, ইমাম বুখারী, তার উস্তাদরা ইমাম বুখারী, দারিমি, আহমদ বিন হাম্বল,
জুহরি, হুমাইদি, যারা আহলুল হাদিস, উসুলে হাদিসের ক্ষেত্রে তারা উল্লেখ করেছেন, দুইটা হাদিস যদি সহিহ পাওয়া যায় দুই সাহাবী থেকে, দেখতে হবে দোনো হাদিসে সামঞ্জস্য করা যায় কিনা। যদি সামঞ্জস্য করা না যায় তাহলে দেখতে হবে বর্ণনাকারী সাহাবীর বয়স কার বেশি। যেই সাহাবীর বয়স বেশি বলে গণ্য হবে তার বর্ণিত হাদিস হয়ে যাবে মানসুখ, রহিত। আর যে সাহাবীর বয়স কম বলে প্রমাণিত হবে তার বর্ণিত হাদিস হয়ে যাবে নাসিখ। সমস্ত আসমাউর রিজালের লেখকগণ একমত, আব্দুল্লাহ বিন আব্বাস আব্দুল্লাহ বিন ওমর থেকে বয়সে অনেক ছোট ছিলেন। এজন্য আব্দুল্লাহ বিন ওমরের বর্ণিত রফেদানের হাদিস সহিহ হাদিস হওয়ার পরও এটা মানসুখ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন আব্বাস কর্তৃক বর্ণিত হাদিস নাসিখ হয়ে গেছে। দুটোটাই হাদিস, যেটা মানসুখ ওটা শুধু হাদিস, আর যেটা হাদিস নাসিখ ওটা হাদিস এবং সুন্নাত। এজন্য আমরা আহলে সুন্নাত, আমরা আহলে হাদিস নই। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? এবার আসেন, এই আহলে হাদিস সম্প্রদায় বুকের উপর হাত বাঁধে। আমরা হাত বাঁধি নাভির নিচে। কোথায়? আমরা হাত বাঁধি কোথায়? নাভির নিচে। ওরা হাত বাঁধে কোথায়? বুকের উপর। আমি আহলে হাদিস মৌলবী যদি থেকে থাকে 10 লাখ টাকার চ্যালেঞ্জ দিয়ে গেলাম, বুকের উপর হাত বাঁধার একটা সহিহ হাদিস তোমরা দেখাতে পারবে না। সহিহ ইবনে খুজাইমা থেকে তোমরা যে হাদিসটা বলো ওয়াইল ইবনে হুজুর বর্ণনা করেছেন, সেই হাদিসের ব্যাপারে তোমাদেরই বড় নেতা ইবনে তাইমিয়ার প্রধান ছাত্র ইবনুল কাইয়্যিম জৌজি স্পষ্ট লিখেছেন, ওয়াইল বিন হুজুর কর্তৃক বর্ণিত হাদিস সহ যত হাদিস এসেছে বুকের উপর হাত বাঁধার সবগুলো জয়ীফ, অধিকাংশই মওযু তথা বানোয়াট। আর আমরা যে হাদিসে আমল করি নাভির নিচে হাত বাঁধি, এটা সিয়াসিত্তার প্রসিদ্ধ কিতাব মাকতাবাতুর রাশাদ, সৌদি আরব রিয়াদের ছাপ, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 323 পৃষ্ঠার হাদিস। হযরত আলী থেকে এসেছে, ওয়া আন আলীন কাররামাল্লাহু ওয়াজহাহু ক্বালা ওয়া মিনাস সুন্নতি ওয়াদউল কাফফে আলাল কাফফে তাহতা সুররা। হযরত আলী ফতোয়া দিয়েছেন পুরুষের জন্য সুন্নাত হচ্ছে বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। বলেন সুবহানাল্লাহ। তা সুন্নাত কি? বুকের উপর হাত বাঁধা না নাভির নিচে? কথা বলে না, বুকের উপর না নাভির নিচে? জোরে বলতে হবে, বুকের উপর না নাভির নিচে? আমরা বুকের উপর হাত বাঁধতে বলি আমাদের মা বোনদেরকে, ঠিক কিনা বলেন? বড় আশ্চর্য, আমাদের মা বোন বুকের উপর হাত বাঁধে, লামাযহাবী বড় বড় মৌলবীরাও বুকের উপর হাত বাঁধে। মাযহাব ছেড়ে লাভ হয়েছে কি? আমাদের মা বোনদের সমান গ্রেড পাইছে, ঠিক না? আমাদের মা বোনদের সমান গ্রেড পাইছে, ঠিক কিনা বলেন? বুকের উপর হাত বাঁধার কোন সহিহ হাদিস নাই। যদি দেখাতে পারে লামাযহাবীরা, তাহলে আমি যত টাকা জরিমানা তারা করতে চায় আমি দিব। সহিহ হাদিস পাওয়া যায় নাভির নিচে হাত বাঁধার। একটা রওয়ায়াত আছে নাভির উপরে, কিন্তু বুকের উপর হাত বাঁধার একটা হাদিসও সহিহ হাদিস নয়। কথা বুঝতে পারছেন? এবার আসেন তারাবির নামাজ 20 রাকাত, ঠিক কিনা বলেন? ওরা বলে কয় রাকাত? সুন্নতে মুআক্কাদা ইজমায়ে সাহাবা দিয়ে প্রমাণিত। ইবনে আবি শাইবা পরিষ্কার তার মুসান্নাফে লিখেছেন, ইন্না আলিয়ান আমারা রাজুলান ইউসাল্লি বিহা উমারু ওয়া ওয়াফাকাহু কুল্লুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা সাজিদাল্লাহি বিল কুরআন। 1000 বছর আগে রাকাত নামাজ পড়ালেন। কয় রাকাত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা হারাম বলে তারা কাফের, ইজমায়ে সাহাবার যারা বিরোধিতা করে তারা বেদাতি, তারা পথভ্রষ্ট। 1000 বছর আগে হযরত আলী, হযরত ওমর মসজিদ নববীতে 20 রাকাত তারাবি চালু করেছেন। 1000 বছর পার হয়ে গেছে,
আজ পর্যন্ত মসজিদ নববীতে প্রত্যেক দিন 20 রাকাত তারাবি হয়, বাইতুল্লাহ শরীফও 20 রাকাত তারাবি হয়। আর 8 রাকাত তাহাজ্জুদ নামাজ, সেটা কিয়ামুল লাইল, সেটা মসজিদ নববীতেও আলাদা হয়, বাইতুল্লাহতেও আলাদা হয় 20 রমজানের পর রাত 1টার পর থেকে। তাহলে 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া, এটা ইজমায়ে সাহাবা। এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে একদিন 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, এটাও সহিহ হাদিস থেকে জানা যায়। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দ্বিতীয় দিন 20 রাকাত তারাবি পড়েন নাই সবাইকে নিয়ে। এই জন্য আল্লাহ যদি ফরজ করে দেন উম্মতের জন্য কঠিন হবে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পড়েছেন সবাইকে নিয়ে, আর পড়েন নাই। হযরত ওমর এটা জানতেন, হযরত আলী এটা জানতেন যে আল্লাহর রাসূল 20 রাকাত তারাবি চেয়েছেন। যেহেতু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলার কাছে চলে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, ওহীর দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। এখন আমরা 20 রাকাত পড়লে আর কোনোদিন 20 রাকাত তারাবি ফরজ হবে না, এটা সুন্নত সুন্নতই থাকবে। সেই থেকে 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা মসজিদ নববীতে হযরত ওমর চালু করেছেন, হযরত আলী চালু করেছেন। 1000 বছর আগ থেকে আজ পর্যন্ত মসজিদ নববী মদিনাতুত তাইয়্যিবায়, মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, মক্কা মুকাররমায়, মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এবং আল্লাহর ঘর কাবায় প্রত্যেক রমজানে 20 রাকাত তারাবি জামাতের সাথে হয়। এটা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুতাওয়ারিসা, ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মত। এটার অস্বীকারী, বিরোধিতাকারী আহলে হাদিসরা ভণ্ড, প্রতারক, বেদাতি, বেঈমান, পথভ্রষ্ট। মনে থাকবে? বিষয়গুলি স্পষ্ট হচ্ছে? কথা বলে না। এবার আসেন, বলে কোরআন হাদিসটা আমরাও পড়ি, মাযহাব মানার দরকার কি? বলে না? এই বিষয়ে দুইটা কথা বলবো, কথা বলে না। আহারে মাইকের যে অবস্থা, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি একটু রেস্ট নেব, একটু জিকির করবেন আপনারা। আমরা হাজার হাজার প্রিয় সুধী বলে মাযহাব মানার দরকার কি? মানা ওয়াজিব। মানা কি? আল্লাহ বলেছে কোরআন হাদিস যতটুকু বুঝেছেন আমরা ততটুকু বুঝি না, তার ব্যাখ্যা মানলে কোরআন হাদিসের উপর পুরোপুরি আমল করা হয়, এজন্য আমরা তার ব্যাখ্যাটা মানি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে কোনো কলেজ আছে? আচ্ছা, এখানে একটা স্কুল আছে, স্কুল আছে, এটি স্কুল না? হাই স্কুল। এই স্কুলের ছাত্র আপনাদের মিনিস্টার, এই স্কুলের ছাত্র সভাপতি, ওই যে পাইলট সাহেব উনিও, অনেকে আছে স্কুলের ছাত্র। মনে করেন এই স্কুলে ক্লাস 10-এ পরীক্ষা হবে ফাইনাল, পি টেস্ট ধরেন, পি টেস্ট। ক্লাস 10-এ 100 ছাত্র পরীক্ষা দিবে। কত? ম্যাথামেটিক্স, অঙ্কে 100 ছাত্র পরীক্ষা দিবে, সাবজেক্ট হচ্ছে অঙ্ক। ক্যান্ডিডেট কত? সাবজেক্ট তো 100 না, একটা বিষয় 100 ছাত্র পরীক্ষা দিবে। রেজাল্ট যখন বের হবে, রেজাল্ট সবার এক রকম হবে না 100 রকম? কেউ হবে 1 নাম্বার, কেউ 2, কেউ 3, কেউ 4। 000 ডাব্বা মারবে যেটা, ওইটা হবে 100, ঠিক কিনা? এখন আপনারাই বলেন, একটাই সাবজেক্ট অঙ্কে 100 ছাত্র পরীক্ষা দিল, রেজাল্ট 100 হলো কেন? অঙ্ক সাবজেক্ট সবচেয়ে বেশি যে বুঝেছে সে হয়েছে 1 নাম্বার, তারপর যে বুঝেছে সে 2 নাম্বার, তারপর যে বুঝেছে সে 3 নাম্বার। নাদান, কোরআন হাদিস তুমি বুঝলেই পড়লেই বুঝবা না। ইমাম আজমও পড়ছেন, তুমিও পড়ো, দুইজনের বুঝ এক হবে না। ইমাম আজম সেই ব্যক্তি যিনি 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করছে। তোমরা যারে মানো ইমাম যাহাবী, তোমরা যারে মানো ইমাম যাহাবী, যিনি তাইমিয়ার ছাত্র, তাসকিরাতুল হুফাজের লেখক, নিজেই মানাকেবে আবি হানিফাতে লিখছেন ইমাম আজম আবু হানিফার জন্ম 80 হিজরিতে। 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করছেন। আনাস বিন মালিককে খেদমত করেছেন, ওযু করিয়েছেন। মেশকাতের সরা মেরকাতের মুকদ্দমা এসেছে, তিনি 8 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করছেন। 6 লক্ষ হাদিস তার সংগ্রহে ছিল।
50,000 হাদিস তার মুখস্থ ছিল। 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করছেন। কুফা যেখানে তার বাড়ি ছিল, 1200 তাবিঈনের মানসাবে হাদিসে যে হাদিস এবং ফিকহ শিখছেন। যে লোকটা ইসলামের কাছাকাছি যুগের 80 হিজরিতে জন্ম, নিজে একজন তাবেঈ, 4 জন সাহাবীর সাক্ষাৎ পেলেন, 6 লক্ষ হাদিস জমা করলেন, 50,000 হাদিস মুখস্থ করলেন, 1200 তাবিঈনের পিছনে দেখে দেখে নামাজ শিখলেন, পড়লেন। সেই লোকটা কোরআন হাদিস বেশি বুঝছেন না 1500 বছর পরে তুমি আদার ব্যাপারী, মরিচের ব্যাপারী, আন্ডার ব্যাপারী, রিকশাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ঘুরান দিয়া, আসাদুল্লাহ গালেবের সোহবত দিয়া কোরআন হাদিস বেশি বুঝলা? কে বেশি বুঝছে? ইমাম আজম। এই জন্য আমরা তার ব্যাখ্যাটাকে নিরাপদ মনে করি, তার মাযহাবের অনুসরণ করি। তার বুঝ আর তোমাদের বুঝ কোনোদিন এক হইতে পারেন না। তুমি কোরআন হাদিস শিখছো তোমার উস্তাদের কাছে, ইমাম আজম কোরআন হাদিস শিখছেন রাসূলুল্লাহর সাহাবীগণের তাবিঈ যারা ছিল তাদের কাছে। অতঃপর তার শিক্ষা তোমার শিক্ষা, তার বুঝ তোমার বুঝ, তার মাসালা তোমার মাসালা কোনোদিন এক হতে পারে না। কারণ তিনি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের কাছে যে তাবিঈনগণ কোরআন হাদিস শিখেছেন তাদের কাছ থেকে কোরআন হাদিস শিখেছেন। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, ইমাম আজমকে মানলে শিরক হবে। আমরা হানাফিরা মুশরিক, তো তোমরা ইবনে তাইমিয়াকে মানো কেন? ইমাম আজমের 1 ফোঁটা পেশাবের সমান ওজন তোমাদের তাইমিয়ার নাই, এই লোককে মানো কেন? এই লোকের ফাতাওয়া ইবনে তাইমিয়া বিনা দলিলে তোমরা মানতেছো, এটাও তো শিরক হয়। শুধু কি তাই, হজের যিনি খুতবা দিতেন আব্দুল্লাহ বিন বাস 2 চোখে কানা, ওনার ছেলে এখন যে খুতবা দেয় এই বেটাও 2 চোখে কানা। কানা ইবনু কানা, দাদা কি ছিল এটা আমি জানি না। যে আব্দুল্লাহ বিন বাস 16 বছর বয়সে অন্ধ হলো, 17 বছর বয়স থেকে নিজে কোরআন হাদিস পড়তে পারলো না, শুনে শুনে আলেম হইল, তার ফতোয়া বিনা প্রশ্নে মেনে নাও, এইটা শিরক হয় না। ইমাম আজমের ফতোয়া মানলে শিরক হবে, মালিকের ফতোয়া মানলে শিরক হবে, শাফিঈর ফতোয়া মানলে শিরক হবে, আহমদ বিন হাম্বলের ফতোয়া মানলে শিরক হবে। ভণ্ডামি ছেড়ে দাও, নতুবা এদেশের মানুষ তোমাদের পিঠের চামড়া তুলে দিবে। হানাফি মাযহাব শ্রেষ্ঠ মাযহাব। হানাফি মাযহাব কেমন শ্রেষ্ঠ মাযহাব আমি একটা উদাহরণ দিব, কথা বলে না। যে ব্যক্তি নামাজ পড়ে না শরীয়তে তার বিচার আছে। কি আছে? একটা বিচার তো আল্লাহ করবেন পরকালে, বেনামাজির শাস্তি পরকালে জাহান্নাম। আল্লাহর হুকুম বেনামাজিকে দুনিয়াতেও শাস্তি দিতে হবে। কি দিতে হবে? কি শাস্তি? 4 মাযহাবের 4টা মত, 3টা মত। কটা মত বলবো? ইমামে আহমদ বিন হাম্বলের মত, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। আহমদ বিন হাম্বল বলেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, নামাজ তরক করবে, তাকে কাফের ফতোয়া দেওয়া হবে, আর শরীয়তের জাস্টিস তার রায় দিবে কতল। আহমদ বিন হাম্বলের মতে বেনামাজি শাস্তি কি? আর বেনামাজিকে কতল করা হবে মুরতাদ হিসেবে, অর্থাৎ বেনামাজিকে কতল করার পর তার জানাজা হবে না, গোসল হবে না, কাফন হবে না, মুসলমানের কবরে তাকে দাফনও করা যাবে না। এটা আহমদ বিন হাম্বলের মত। ইমাম শাফিঈ আর ইমাম মালিক বলেন ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু হাদ্দা। শাফিঈ আর মালিক বলেন ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা। নামাজ যে পড়বে না তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না, তবে শাস্তি তার কতল। কতলটা মুরতাদ হিসেবে না, হদ হিসেবে, অর্থাৎ কতলের পর তার গোসল হবে, কাফনও হবে, জানাজাও হবে, মুসলমানদের কবরে দাফনও করা হবে। গেল 3 মাযহাব, এই 3টা নাই মানলাম, আমাদেরটা তো মানতে হবে। আমাদের ইমাম আজম বলেছেন ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাস ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। যে নামাজ পড়বে না তারে কাফের ফতোয়া দেওয়া যাবে না, তারে হত্যাও করা যাবে না, তবে তাকে জেলখানায় বন্দী করা হবে। প্রতিদিন 1 ওয়াক্তের জন্য 5টা করে, 5 ওয়াক্তের জন্য 25 বেত তার গাদিতে মারতে হবে। বেনামাজি শাস্তি হানাফি মাযহাবে কত বেত? কথা বলে না। 1 ওয়াক্তের জন্য 5 বেত, 5 ওয়াক্তের জন্য 25 বেত। কয় বেত? 25 বেত। এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। এটা যে 25 বেত মারবে, বড় পিশাব যদি মারে পিরালি যাবে।
এমপি সাহেব মারলে ওনার এমপি গিরিও যাবে, যেটা হিউম্যান রাইটস, গণতান্ত্রিক দেশ। নামাজ পড়ছি কি বলে না, আপনার কি আপনারটা আপনি পড়েন। এটা সম্ভব সেই দেশে যারা খেলাফত ব্যবস্থাকে মানে। সেটা আমাদের স্বপ্ন, আল্লাহ কোন একদিন পূরণ করবেন, এটা আমাদের বিশ্বাস। প্রিয় সুধী, তাহলে বেনামাজির শাস্তি কি? 25 বেত। এবার লামাযহাবী দুই কানের তুলা খুলে ভালো করে শোনো, যে সৌদি আরবের অনুসরণ করো। আমাদের গর্ব সৌদি আরব। সৌদি আরব আল্লাহর কোরআনের আইন দিয়ে চলে। সেই দেশে বেনামাজির শাস্তি কি একবার খবর নিয়ে দেখো। তারা আহমদ বিন হাম্বলের মত নেয় নাই, শাফির মত নেয় নাই, মালিকের মত নেয় নাই। সৌদি আরব যেই দেশ চলে কোরআনের আইনে, সেই দেশের আদালতে বেনামাজির শাস্তি 25 বেত। ইমাম আজমের ফতোয়াকে সৌদি সরকার কোরআনের আদালত রাষ্ট্রীয় আইন হিসেবে গ্রহণ করেছে। এটাই প্রমাণ করে হানাফি মাযহাব শ্রেষ্ঠ মাযহাব, হানাফি মাযহাব সঠিক মাযহাব, হানাফি মাযহাব সত্য মাযহাব, হানাফি মাযহাব কোরআন হাদিসের মাযহাব। ঠিক কিনা বলেন? অতএব আমরা হানাফি, আমরা গর্ববোধ করি। যারা লামাযহাবী তাদের আকীদায় শিরক আছে, তাদের আকীদায় কুফর আছে। ঠিক কিনা বলেন? তাদেরই আরেক নাম ওহাবি। কিনা? আপনারা আসল ওহাবি চিনেন না। কওমি মাদ্রাসায় পড়লেই কোন ওহাবি, এটা একটা অপবাদ। যারা কওমিতে পড়ে সবাই ওহাবি না। তার মানে কি যারা আলিয়ায় পড়ে সব সুন্নি? তো যারা কওমিতেও পড়ে না, আলিয়াতেও পড়ে না, স্কুল কলেজে পড়ছে, এদের কি বলবেন? এদের একটা নাম আমি পাইছি, না ইহাবি না উহাবি। ওহাবি সুন্নির সম্পর্ক প্রতিষ্ঠানের সাথে নয়, ওহাবি সুন্নির সম্পর্ক আকীদার সাথে। কোন একটি লোক কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে, কওমি মাদ্রাসায় খেদমত করে কট্টর সুন্নি হইতে পারে, যেমন আমি। আরেকটি লোক আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেও কট্টর ওহাবি হইতে পারে, যেমন জেএমবি নেতা আসাদুল্লাহ গালেব। আরেকটি লোক কোন মাদ্রাসায় পড়াশোনা না করে, স্কুল কলেজে পড়াশোনা করে ডাক্তার হয়েও ওহাবিদের নেতা হইতে পারে, যেমন ডাক্তার জাকের নায়েক। জিন্দেগিতে কোন মাদ্রাসায় পড়ে নাই, সারা দুনিয়ায় পিস টিভির মাধ্যমে ওহাবি মতবাদ প্রচার করছে। ঠিক কিনা বলে? লামাযহাবীরাই আসল ওহাবি। তাদের হাওয়া বাতাস লেগে কেউ কেউ হয়েছে সেমি ওহাবি। ঠিক কিনা বলে? আর যারা হানাফি মাযহাব অনুসরণ করে, শাফি, মালিকি, হাম্বল, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রকৃত সুন্নি। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন কথাগুলো বুঝার। বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমি আজকের মতো আপনাদের বিদায় দিচ্ছি। আমি একটু মিলাদ ক্যাম্প এবং তাদের বন্ধু ঢাকা থেকে আমার সাথে যিনি এসেছেন রফিক, অক্লান্ত পরিশ্রম করেছে। তার একবার নয় বারবার আমার কাছে গিয়েছে। মুনাজাত না করে একজনও যাবেন না, বসেন। এটা চরম বেয়াদবি। সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ बख्ते का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोजा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा या नबी या रसूल या हबीब सलावा हबीबे खुदा है आप जनाबे हुजूर मोहब्बते वही है अर्शे खुदा की नूर या नबी या रसूल
ইমান, ঠিক কিনা বলেন? একটি স্লোগান আপনারা জানেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সবকিছুর চেয়ে বড় আমাদের ইমান, ঠিক কিনা বলেন? ইমানের ক্ষেত্রে আমরা আপোষহীন থাকবো। সকল প্রকার কাফের মুশরিক আমরা যে যাই করি, আমরা রাসূলুল্লাহর উম্মত থেকে বহিষ্কার হয়ে কবরে যেতে চাই না, ঠিক কিনা বলেন? তাওরাত কিতাব পড়া বলছেন, এই উম্মত তোমাকে কেমনে দিব মুসা, এ তো আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত্তা তামান্না মুসা, নবী হাত তুলে বললেন আল্লাহ, তাহলে আমি মুসাকে ডাক দিয়া বললেন, রে মুসা, আকবার খামদের পূর্ব পাশের মিনারায় নামাবেন। শারহু ফিকহিল আকবর, দারুন নাফায়েস বৈরুত, লেবাননের ছাপ, এই কিতাবের 229 পৃষ্ঠায় আছে। সেখানে লেখা আছে, দামেস্কের জামি মসজিদে কিয়ামতের আগে দাজ্জাল বের হওয়ার পর ইমাম মাহদি দাঁড়ায় থাকবেন নামাজের অপেক্ষায়। আসরের নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে, তিনি নামাজ শুরু করবেন না। লোকজন বলবেন, নামাজ শুরু করেন না কেন? তিনি বলবেন, আমার ভাই ঈসা এসেছেন, উনি আসলে একসাথে নামাজ পড়ব। মুসল্লিরা বের হয়ে বাইরে যাবেন, যে দেখবেন হযরত ঈসা রুহুল্লাহ পূর্ব পাশের মিনার দিয়ে নামতেছেন। ঈসা রুহুল্লাহ ভিতরে ঢুকবেন। ফিকার কি শারহু ফিকহিল আকবরে এসেছে, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়াম বিত্তাকাদ্দুম। ইমাম মাহদি বলবেন, হুজুর ঈসা রুহুল্লাহ আপনি নামাজ পড়ান। ঈসা রুহুল্লাহ বলবেন যে না, একামত হয়েছে আপনার জন্য, নামাজ আপনি পড়াবেন। ফরজ নামাজের পর দোয়া করাকে যে হারাম বলবে সে কাফের, তার বউ তালাক। কারণ ফরজ নামাজের পর দোয়ার কথা সরাসরি আল্লাহর কোরআনে আছে। 30 পারা সূরাতুল ইনশিরা আল্লাহ বলেছেন, ওয়াইদা ফারাকতা ফানসাব। এই আয়াতের ব্যাখ্যায় 14 জন মুফাসসির, কয়জন? আমার দেখা আরো থাকতে পারে। আব্দুল্লাহ বিন আব্বাস, হাসান আল বাসরি, ওয়াহাব বিন মুনাব্বিহ, মুজাহিদ, সুদ্দি, ইবনু জারির আত-তাবারি, ইবনু আবি হাতেম, ফখরুদ্দিন রাজি, ইবনু কাসির, ইসমাইল হাক্কি, জালালউদ্দিন সুয়ুতি, ইমাম মাহমুদ আলুসি, 14 জন মুফাসসিরের এক তাফসীর। আমি ইমাম রাজি, ফখরুদ্দিন রাজি তাফসীর কবির 11তম খণ্ডে যা লিখছেন সেটা শোনাচ্ছি। ফাইদা ফারাকতা ফানসাব, ফাইদা ফারাকতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সালাতিল মাকতুবা ফানসাব ফি দুআ ইলা রাব্বিক। আল্লাহ কোরআনে হুকুম করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেগ হন, তা আপনার রবের কাছে দোয়ায় নিয়োজিত হন। নামাজের পর দোয়া আছে না? না, এটা দলিল কোরআনেই আছে। কোথায় আছে? আর ফরজ নামাজের পর 1500 বছর আগে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এই ব্যাপারে আমার চোখে এখন পর্যন্ত 70টা হাদিস পড়েছে, আরো থাকতে পারে। বুখারী, মুসলিম, সিয়াসিত্তার সবগুলো কিতাবে ফরজ নামাজের পর দোয়ার কথা আসছে। যেমন সহিহ মুসলিমে এসেছে, হযরত সাওবান মাওলা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের খাদেম সাওবান বর্ণনা করছেন যে আমি দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ থেকে ফারেগ হতেন তো এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ। সহিহ মুসলিমে স্পষ্ট এসেছে, হযরত সাওবান থেকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ফরজ নামাজের পরে এই দোয়া পড়তেন। তা নামাজের পর দোয়া আছে না নাই? সারাব্বিল আলামিন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ রাশি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ তাআলা জীবনে একবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরের চরণ মুবারকে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না,
একবার বা একাধিকবার যারা তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরের চরণ মুবারকে একবার বা একাধিকবার যারা উপস্থিত হয়ে দরুদ ও সালাম জানাবার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, তাদের জন্য আল্লাহ তুমি তাদের কপালখানা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাকলামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ। জীবনে বারবার দেখার জন্য তাদের কপালখানা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও। যারা ধন দিয়েছে আর যারা মন দিয়ে খেটেছে আল্লাহ সবার নাম, কারো নাম আমি নিব না, সবার নাম তুমি জানো। সকল ইমানদারের হালাল ধন আর পবিত্র মন তুমি কবুল করে নাও। আল্লাহ লাবলুর ছেলেটা খুব অসুস্থ আমি দেখেছি আল্লাহ, এরকম সন্তান বাবার বোঝা হয়ে থাকে আল্লাহ তুমি অসম্ভব কুদরতের মালিক আল্লাহ, তুমি এই মাহফিলের উসিলায় তার সন্তানটারে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ অসুস্থকে সুস্থ করে দাও, অভাবের অভাব দূর করে দাও আল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঘাঁটি বানায় দাও এলাকাকে আল্লাহ। সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিক বেঈমান আর ভণ্ড লামা সাবিদের চক্রান্ত থেকে এই মাটিকে তুমি হেফাজত করো আল্লাহ। এই সরল প্রাণ মুসলমানদের আকীদাকে তুমি আল্লাহ মাহফুজ রাখো আল্লাহ। আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোন হাত তুলে বসে আছেন, তাদের মনে অনেক কষ্ট থাকে, লজ্জায় কারো কাছে বলে না, বাবার কাছে বলে না, মায়ের কাছে বলে না, স্বামীর কাছে বলতে পারে না, সন্তানের কাছেও বলে না, লজ্জায় মনের দুঃখ মনে লালন করে তিল তিল করে জীবনটা ক্ষয় করে দেয়। এরকম চক্ষু ভরা পানি আর আল্লাহ বুক ভরা ব্যথা নিয়ে যারা হাত তুলেছে ওই সব মা বোনের মনের সব দুঃখ কষ্ট দূর করে তাদের এক একজনকে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বলি নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।